হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ মঙ্গলবার, প্রায় 1 মাস পর ফিরেছি নিজের বাড়িতে। সেই চেনা অলিগলির গন্ধ আর নিজের আরামপ্রিয় স্থান। এখন এই 1 মাস বাড়ি থেকে দূরে থাকাটাও যেন এক যুগের মতো লাগে। যাই হোক, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার প্রিয় মানুষদের সাথে খুব খুব ভালো করে কাটুক। সবাই তো নিশ্চয়ই এখন গা ভাসিয়েছেন উৎসবের আনন্দে। আর এই উৎসবে পিকনিক হবে না তা তো হয় না বলুন। আমারও যদিও এই বছর সেরকম পিকনিক স্পটে গিয়ে পিকনিক করা হয়নি, তবে আজ ওই হালকা করে চড়ুই ভাতি আছে কাকিয়ার বাড়িতে। এই যে আমাদের বাহনদেব রেডি। এই 5-7 মিনিট দূরেই বাড়ি, চলুন যাই। যে রাস্তা ধরে 5-6 বছর আগে দিনের অর্ধেক সময় যাতায়াত করতাম, এই স্কুল, টিউশন, টুকটাক বাজারঘাট, এখন সেই রাস্তাই হয়তো দিন গুণে আমাদের ফিরে আসার। এখন তো নিজের বাড়ি ফিরে আসাটাও যেন এক উৎসবের থেকেও কম মনে হয় না বলুন। কথা বলতে বলতে পৌঁছে গেছি। এই যে রান্নার সব কাটাকুটি চলছে। এসে আমি আর বোনও একটু সাহায্য করছিলাম। যদিও কাকিয়া প্রায় সব রেডি করেই রেখেছে, শুধু চাটনির জন্য টমেটো আর আলু ভাজার জন্য আলুটা কাটছি। বোন এদিকে রসুনটা ছাড়িয়ে দিচ্ছে। চলুন রান্নাঘরের দিকটাই যাই। এদিকে হাঁড়িতে ফুটছে চাল আর কড়ায় তেল দিয়েছে, আলুগুলো ভাজা হবে। মাংসের জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর কড়ায় ফোড়ন দিয়েছে। ফোড়নে ওই গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 2টো এলাচ। তারপর পেঁয়াজগুলো দেওয়া হলো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে তাতে আদা বাটা, রসুন বাটা আর ওই রেগুলার গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা এবার কষা হবে। এদিকে বোন করছে আলু ভাজা। রান্না চলুক, আসুন আপনাদের এই বাড়ির প্রধান সদস্যের সাথে আলাপ করাই। এই যে ট্যাবু। ঘুরে ফিরে এসে ইনি এখন খুব ক্লান্ত। মশলা প্রায় কষা হয়ে এসেছে, এর মধ্যে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, ওই রঙের জন্য আর কি। এদিকে আলু ভাজাও রেডি। এদিকে চাটনিও বসে গেছে। এই টমেটো আমসত্ত্বের চাটনি খেতে কী যে অসাধারণ লাগে, তাই না বলুন। এদিকে মাংসও রেডি, আর শীতকাল মানেই তো ধনেপাতা, তাই বেশি করে ধনেপাতাও দিয়ে দিয়েছে। বোন এদিকে পাঁপড়গুলো ভাজছিল। প্রায় সব রান্না হয়ে গেছে, চলুন এবার ছাদে যাই। রান্নাগুলো সব নিচেই হলো, খাওয়া দাওয়াটা ছাদে হবে আর কি। বনভোজন নয়, হালকা করে ছাদ ভোজন বলা যেতে পারে। এদিকে একটু ওই বেড কভারগুলো ঝুলিয়ে দিচ্ছিলাম, খেতে বসে নইলে বড্ড মুখে রোদ লাগবে। শীতের এই মিষ্টি রোদে ছাদে বসে খাওয়ার মজাটাই অন্যরকম বলুন। ও দাঁড়ান, কাকের আরও 2-4টে সদস্য রয়েছে, আগে তাদের খাওয়া দাওয়া হোক, তারপর আমরা বসবো। এটা সব থেকে ক্ষুদে সদস্য, চলুন এটাকে নিয়ে নিচে যাই। দেখুন কত গাছ লাগিয়েছে প্রতিটা কোণে, কি সুন্দর লাগছে তাই না। এই যে সব খাওয়ার লাইন ধরে নিয়ে আসছে। চলুন বসে গেছি খেতে। এদিকে আছে একটু ভাত, মাংসের ঝোল, আলু ভাজা, চাটনি আর শেষ পাতে দই, মিষ্টি, পাঁপড় আর সাথে একটু স্যালাড। এই হলো আজ আমাদের মেনু। চলুন শীতের রোদ গায়ে মেখে খাওয়া দাওয়া করি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। স্টে টিউনড, বাই।